নমস্কার, হোম টেস্ট বেঙ্গল থেকে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে বানাতে চলেছি ময়দা দিয়ে একটা স্ন্যাক্স বানাবো। তার জন্য পুর বানাতে নিয়েছি মাংসর কিমা, মুরগি মাংস নিয়েছি, আদা রসুন পেস্ট, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, সাদা মরিচ গুঁড়ো, লবণ আর গরম মশলা, আর অল্প একটু আলু সেদ্ধ, আর নিয়েছি ওটাকে ইয়াম্মি করার জন্য টমেটো সস। সবজি নিয়েছি বাঁধাকপি অল্প করে একটুখানি কুচি, একটা গাজরকে গ্রেট করে নিয়েছি, বরবটি একটু নিয়েছি কাঁচা লঙ্কা, আর নিয়েছি পেঁয়াজ। আমি পুরটা আগে বানিয়ে নেব। আমি গ্যাসে তেলটা গরম করে নিয়েছি, পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, পেঁয়াজটা আমার ভাজা হয়ে এসছে। এবার আমি দিয়ে দেব আদা রসুনের পেস্ট, গ্যাসটাকে একটু লো ফ্লেমে করে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব ধনে গুঁড়ো, মরিচ গুঁড়ো, আর দিয়ে দেব লবণ। ভালো মতনই ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব মাংসর কিমা, সাথে একটু মাংসটা আমার ভাজা ভাজা হয়ে এসছে। আমি দিয়ে দিলাম সব সবজিগুলো। দেখুন সবজিগুলোর পুরটা রেডি হয়ে এসছে। আমি এবার এতে মিক্স করে দেব আলু সেদ্ধ, এবার দিয়ে দেব টমেটো সস, আর দিয়ে দেব একটু গরম মশলা। এবার এটা আমি ভালো মতো করে এর সঙ্গে মিক্স করে দেব। আমার হয়ে গেছে দেখুন। এবার আমি এটা নামিয়ে নেব। গ্যাস বন্ধ করলাম। পুরটা ঠান্ডা হতে হতে আমি এই যে ডোটা বানিয়ে রেখেছিলাম, এটা আমি নেছি কেটে নেব। আমি মেখে রেডি করে রেখেছিলাম। আমি এইটার বড় বড় 4 ভাগে ভাগ করে নেব। আমার নেছি কাটা হয়ে গেছে। এবার আমি এটা বেলনের সাহায্যে বেলে নেব। আমি ময়দা গুঁড়ি দিয়ে, খুব মোটাও হবে না, খুব পাতলাও হবে না, করে আমি সবগুলোই বেলে নিয়েছি। এবার আমি স্ন্যাক্সগুলো বানিয়ে নেব। তো কিভাবে বানাচ্ছি সেটা দেখুন। এইভাবে ভালো করে আমি এটা লেয়ারটা করে দেবো। দেখুন এইভাবে গুছিয়ে লেয়ারটা হবে গোল করে। এবার এর ওপরে আমি যে রুটিটা বেলে রেখেছি আর একটা, এইটা দিয়ে দেব। নিয়ে দেখিয়ে দিচ্ছি। এবার আমি ছুরির সাহায্যে কেটে নেব। এইভাবে কেটে নেব।
এইভাবে আমি সব পিস পিস করে কেটে নেব। আমি সবগুলো রেডি করে ফেরত আসছি। এরপরে আমি কি করব বলুন। আমার এগুলো সব রেডি হয়ে গেছে। এবার আমি একটা ছোট্ট ব্যাটার বানিয়ে নেব। ওতে আমি দিয়ে দেব ময়দা গুঁড়ি দিয়েছি, একটু মরিচ গুঁড়ো দিলাম, আর দেবো অল্প পরিমাণে লবণ। এবার দেখুন একটা করে এই ব্যাটারে ডোবাবো। ডুবিয়ে আমি আগে থেকেই তেল গরম করতে দিয়েছি। আমি তেলটা তেতে গেছে, তেলেতে ছেড়ে দেব। এটা ধিমে আঁচেতে লো ফ্লেমে ভাজতে হবে, বেশি আঁচ বাড়ানো যাবে না। এগুলোকে এরকম ডুবো তেলেতে এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। এই দেখুন আমার ভাজা হয়ে গেছে। একটা একটা আমি উঠিয়ে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো ভেজে ফেরত আসছি। তো বন্ধুরা দেখুন আমার সব স্ন্যাক্সগুলো হয়ে গেছে। আমি তুলে নিচ্ছি। এটা চায়ের সাথে বা সসের সাথে এই ঠান্ডা ঠান্ডা হাওয়াতে ভালোই লাগবে খেতে। বন্ধুরা আমার মাংসর পুর দিয়ে আমি এই ময়দার রুটি দিয়ে আমি এই স্ন্যাক্সটা বানিয়েছি। তো কেমন হয়েছে আপনারা এই ভিডিওটা কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আর ভালো হলেও জানাবেন, খারাপ হলেও জানাবেন। আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। টাটা।